মায়ের আদর পায়নি সে, তাই পরম মায়ায় আঁকড়ে ধরে আছে একটি খেলনা পুতুল। জাপানের সেই ছোট্ট বানর ছানাটির হৃদয় বিদারক এই দৃশ্য দেখে গোটা ইন্টারনেট দুনিয়া আবেগাপ্লুত। এবার সেই মাহারা বানর ছানাটিকে কিনতে $2,50,000 প্রস্তাব দিলেন বিখ্যাত ও বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের ভাই ট্রিস্টান টেট। তিনি জানিয়েছেন, এ নিয়ে তিনি মোটেও মজা করছেন না এবং বানরটিকে পেতে তিনি এই বিপুল অর্থ ব্যয় করতেও প্রস্তুত। ঘটনার শুরুটা মূলত জাপানের একটি চিড়িয়াখানা থেকে। 2025 সালে জুলাই মাসে পাঞ্চ জন্ম নেওয়ার পর থেকেই তার মা তাকে প্রত্যাখ্যান করে। মায়ের উষ্ণতা আর নিরাপত্তার অভাব দূর করতে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চিড়িয়াখানার কর্মীরা পাঞ্চের হাতে তুলে দেন একটি পুতুল। পুতুলটির লম্বা লোম আর গঠন পাঞ্চকে মায়ের অনুভূতি দেয়। এরপর থেকে ঘুমের সময় হোক বা ভয়ের মুহূর্ত, 7 মাস বয়সী পাঞ্চ পুতুলটিকে নিজের সবটুকু মনে করে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করে না। পাঞ্চের এই অসহায় ভঙ্গি আর খেলনার প্রতি তার এই মায়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই তা নজরে আসে ট্রিস্টান টেটের। এক্সে ভিডিওটি শেয়ার করে তিনি সরাসরি ঘোষণা দেন, কোন চিড়িয়াখানা এই বানরটির মালিক? আমি আর আমার ভাই অ্যান্ড্রু এটি কিনে নেব। মুহূর্তের মধ্যে 5.5 মিলিয়নেরও বেশি মানুষ তার এই টুইটটি দেখে ফেলে এবং কমেন্ট বক্সে শুরু হয় তুমুল আলোচনা। নেটিজেনরা বলছেন, টাকার বিনিময়ে হলেও বানরটি একটি রাজকীয় জীবন পাক। টেট ব্রাদার্স তাকে সেরা জীবন দিতে পারবেন। তবে টাকার গরমের মাঝে সবচেয়ে স্বস্তির খবর হলো, পাঞ্চ ধীরে ধীরে তার ট্রমা কাটিয়ে উঠছে। শুরুতে অন্য বানররা তাকে বোলিং বা ভয় দেখালেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী পাঞ্চ এখন বাকি বানরদের সাথে বন্ধুত্ব করতে শুরু করেছে। মায়ের আদর না পেলেও সে নিজের মতো করে একটি নতুন সমাজ খুঁজে নিচ্ছে। মেহেদী হাসান, কালবেলা।